জয়গুরু। শুধু ভক্তমণ্ডলী, সহৃদয় শক্তিবৃন্দ ও আমার গুরু ভাই বোন মা বাবা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি শুভেচ্ছা। গুরুদেবের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকের এই দিনটি আমাদের মানব জীবনের যারা দীক্ষা শিক্ষা নিয়েছে তাদের কিন্তু একটা বিশেষ দিন, যেদিন ভক্ত আর ভগবান এক হয়ে যায়, সেরকম একটা দিন। তাই বাউল গান গাওয়ার জন্য আমি গাই। অনেক বড় টিম আছে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বহু দেশে আমি গান গাই। আজ থেকে নয়, সেটা বাবার কৃপা। যখন বাবা প্রথম আশ্রম শুরু করলেন এই বাংলায় এসে, তখন থেকে আমি বাবার সাথে যুক্ত। আমার সম্প্রদায়টার নামই হচ্ছে দেবানন্দ বাউল সম্প্রদায়। তাই গুরুর কাছে নতুন করে কিছু চাইবো এরকম আর কিছু আমার নেই। কেন জানেন? হবে যে যত সে তত হবে যাওয়া পাওয়া শেষ না। যত সে তত হবে যাওয়া পাওয়ার শেষ না। দুনিয়া
দেখে লাগে মনে যায় ও যাই রে তবে চাওয়া আসার শেষ নেই। যেদিন আমি গ্রামে গ্রামে ভিক্ষা করতাম, ভিক্ষা করা নিয়ে মনে মনে ভাবতাম একটা মঞ্চ যদি পেতাম মনের আনন্দে গান গাইতাম। মঞ্চ একটা জুটলো, কোথাও ভিক্ষা করতে গেছি, গ্রামের লোকেরা বললো এক কাজ করা খবর না, আজকে আমাদের পাড়ায় এক রাত গান হয়ে যায়, আমরা সবাই জানা তুলছি। তখন তো এত মাইক ছিল না, এত লাইট ছিল না, বদ্ধ করে একটা হ্যাসাক কিংবা একটা ডে লাইট জেলে দিল, তিরপল টাঙিয়ে দিল, পাড়ার মাঝখানে কোনো একটা হরি মন্দির আছে, সেই জায়গাতে গান হয়েছে। তারপরে দেখো প্রভুর কেমন ইচ্ছা। এখন আমি পৃথিবীর বহু দেশ পেয়েছি যে গান দিয়ে বলে শোভা মাটি হতে যেতে হবে একদিন এই মাটিতে, মাটির দেহ যাবে মাটিতে মিশে, এই মাটির দেহ যাবে মাটিতে মিশে, তবে কেন মিছে করা রে ভবে যাওয়া নাই রে বাউলের মন কেঁদে কেঁদে আমার যেন ঠাকুর মানব জনম হয়, বাউলের মন কেঁদে কেঁদে আমার যেন ঠাকুর মানব জনম হয়, মানুষের মাঝে আশীর্বাদে বাড়ে, মানুষের মাঝে আশীর্বাদে বাদ, মানুষের সেবাতে ভবে যাওয়া পাওয়ার ভাবে যত পায় সে তত No
বাউলের গান শুনতে গেলে এইভাবে হবে না, লাগাম ছাড়া টাইম দিতে হবে। কিন্তু এখানে তো উপায় নেই, কারণ সবই সিস্টেমের মধ্যে চলে। তাই ছোট করে একটা গাইছি, তারপর আরেকটা ছোট করে গাইব, বড় কোনো সিস্টেম নেই। কারণ অল্প সময় কি আর ভাব প্রকাশ করা যায়? যারা ডুব দেয় তারা কিছু পায়, আর যারা ভাসে তারা কিছু পায় না। এই পৃথিবীতে দু রকমের মানুষ আছে, একটা ডুবা মানুষ আর একটা ভাসা মানুষ। তাই ডুবলে পরে পাবি রতন, ডুবলে পরে পাবি রতন, ভাসলে পরে পাবি না। দিল দরিয়ার মাঝে ডুবে, ও ডুবে দেখ না জগ কারখানা। দেখছো মানুষের কত বুদ্ধি, চন্দ্রলোকে খবর নিয়ে চলে আসছে এই বাংলার লোক। হরি বল হরি বল। আর এই যে আমরা সাধু বাবার কাছে এসছি, গুরুদেবের কাছে, এনারা শুধু একটা পৃথিবী নয়, এরকম 14টা পৃথিবীর খবর রাখে। যার জন্যে আমাদের এই রোদ বৃষ্টি ঝড় বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা ছুটে আসি, কি যেন একটা পাবার আসে, কিন্তু কি পেলে সন্তুষ্ট সেটা আমরা কেউ জানি না। জানলে ঝামেলা চুকে যেত। আমিও সেই বাউল করি। তাই বাউল কি করছে জানেন? ও ভাই, ওরে ডুবলে পরে পাবি রতন, বলে ডুবলে পরে পাবি রতন, ভাসলে পরে পাবি না। দিল দরিয়ার মাঝে ডুবে, ও ডুবে দেখ, ও ডুবে দেখ, ডুবে দেখ নয়া জগ কারখানা। দিল দরিয়ার মাঝে ডুবে। নদী আছে, সেই নদীতে বাঁধে গেছে। দেহের মধ্যে নদী আছে, সেই নদীতে বাঁধে গেছে। আবার 6 জন আছে, ওরে 6 জন আছে দুইটা নিচে, 6 জন আছে দুইটা নিচে, কিন্তু হাল ধরেছেন একজনা। সেদিকে তিনি হলেন আমার গুরু। গুরু বিনা জীবের গতি নাই। তাই 6 জন আছে দুইটা নিচে, 6 জন আছে দুইটা নিচে, হাল ধরেছেন একজনা। গুরু দরিয়ার মাঝে ডুবে, ডুবে দেখ নয়া জগ কারখানা। দিল দরিয়ার মাঝে ডুবে।
দেহের মধ্যে বাগান আছে, কিসের বাগান? ফুলের বাগান। দেহের মধ্যে বাগান আছে, তার সৌরভে জগৎ মেতেছে, ও তার সৌরভে জগৎ মেতেছে, ফকির লালন ও ডুবে যায় আজব কারখানা। দেহের মধ্যে পানি আছে, তাই ভাবতে বললেন খুব সাবধান। সেই বাড়িতে চোর ঢুকেছে, চোর ঢুকেছে। এই দেহের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে চোর 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 ঢুকেছে। তার চোর কি করে ঢোকে? ঘেরা বাড়িতে চোর ঢুকতে গেলে তো কষ্ট আছে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটেছে, কি জানেন? 6 জন রাত্রে সিঁদ কেটেছে, 6 জন রাত্রে। এই 6 জন থেকে কাম ক্রোধ লোভ মোহ মত নষ্ট। 6 জন রাত্রে সিঁদ কেটেছে, কিন্তু চুরি করে একজনা। দরিয়ার মাঝে ডুবে যাচ্ছে নয়া জব কারখানা। দরিয়ার মাঝে ডুবে, দরিয়ার মাঝে ডুবে, দরিয়ার মাঝে ডুবে। জয় গুরু, জয় গুরু। আর ছোট করে একটা গাইব। তাই বাবা মায়ের একটা কথা বলি, মহাজন বললেন যে যে যার গুরু চরণ ধরে চলে যাও মন ভবের পানে। কারণ যদি সাধন ভজন করতে হয় মঙ্গলবার দিন, তাহলে এই 40 পেরোনোর পরে কিন্তু আর হবে না। যাদের 12 পেরিয়েছে তাদেরকে সাধন ভজন করতে হবে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বললেন, বল বুদ্ধি ভরসা, বয়স 40 পেরোলেই ভরসা। তাই 40-এর আগে আগে ব্রহ্মচর্য, তারপর গারস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। এই যে গুরুদেব সন্ন্যাসী, উনি এই জন্মের নয়, এই জন্ম জন্ম উনি আমাদের গুরু, আর আমরা ওনার এই শিষ্য ভক্ত। হরিবল হরিবল। যে যেখানে জন্মেছি, কিন্তু দেখুন কোথাও সবাই কিন্তু এক জায়গায় হয়ে গেছি। তাই এই আশ্রমে খেচুড়ি রান্না হয়। কেন জানেন? এখানে কোনো জাত পাত বড় ছোট এরকম কিছু নেই। তাই বাউল একটা কথা বলেছে, শুনুন। ওরে ভালো রাঁধবি, ভালো খাবি,
জগতে করবি যশ আর শ্বশুর ভাসুর দেওরা খেয়ে হয়ে যাবে বস। আর যদি ডাল রান্না করেন ডালটা ফুটে উঠলে ঘেটে দিবি, তবে সাবধান খোলার তলায় যেন লাগে না। এখন তো স্টিলের কড়াই মায়েতে কোনো অসুবিধা নেই, যেমন খুশি রান্নাই হয়। আর আমরা যখন খাওয়া শুরু করেছিলাম তখন মাটির হাঁড়িতে রান্না হতো, মাটির খোলায় তরকারি হয়, তাই তখনকার এই গান। কিন্তু ওই গানটাকে দিয়ে এই দেহটাকে বিশ্লেষণ করেছিল যে এত সুন্দর রান্না তো করছো, রান্নাঘর তো কত কিছু হচ্ছে, কিন্তু রান্নাঘরে কই এমন রান্না তো শেখাচ্ছে না যে রান্না খেয়ে গোবিন্দ বশ হয়ে যাবে। হরিবল হরিবল। তাই রান্নাঘরে রইলি ভক্ত, ওবা তোরা রান্না শিখলি না। তোদের শাক রান্নাটা যেমন তেমন, বড়ি ডাল ঘাটাটা শিখলি না রে, শিখলি না। ওই রান্না ঘরে রইলি বসে, বৌমা রান্না শিখলি না। ভালো ডাল রান্না যারা করতে চান এই গানটা ভালো করে শুনুন। জিরে দিবি, ধনে দিবি, দিবি তেজপাতা আর গোটা 6 লঙ্কা দিবি, বেশি দিবি। জিরে মানে ওই যে শান্ত দাস সত্য বাৎসল্য মধুর 5টা ভাব। জিরে মানে জিরিয়ে, মানে শান্তভাবে ভক্তি দিয়ে শ্রদ্ধা দিয়ে যখন রান্নাঘরে যেতে হয় বাসুটা করে যেতে নেই, চান করে তারপর যেতে হয় রান্নাঘরে। যারা চান করে রান্নাঘরে যায় তাদের ভান্ডার করুন অপূর্ণ থাকবে না, আমি সকল দল গ্যারান্টি দিচ্ছি। পরীক্ষা করে দেখবে। হরিবল হরিবল। তাই চিড়ে দিবি, ধনে দিবি, দিবি তেজপাতা। রান্নার সময় কথা বলতে নেই, যত ফোনে সব কথা বলছো, এক ফোটা শুধু যদি পড়ে যায় তাহলে তোমার মহাপাপ। বৈষ্ণব সেবা দিলেও নিষ্ঠা নেই, আর না দিলেও নিষ্ঠা নেই, এবার কি করবে ভেবে যাবে। সেটাই বলবে হরি হরি বল। তাই জিরে দিবি, ধনে দিবি, দিবি তেজপাতা, গোটা 6 লঙ্কা দিবি, বেশি দিবি না। ডালটা ফুটে উঠলে খেতে দিবি, ডালটা ফুটে উঠলে খেতে দিবি রে। ও খোলার তলায় যেন লাগে না, তলায় যেন লাগে না। রান্না শিখলি না, রান্না ঘরে
জীবের ডগায় যেন লাগে না গৌর হরি বল হরি বল। অধম দিল্লি বলে সেন্টাল খেতে দিয়ে, ওই অধম দিল্লি বলে সেন্টাল খেতে দিয়ে, ও জীবের ডগায় যেন লাগে না, ডগায় যেন লাগে না